ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ঘটনা নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করলে মেলার মাঠ পার্টি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের। মলয়পীঠের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে 24 বছরের তরুণী মনীষা দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল। শুক্রবার বিকেলে আগরতলার কাঁঠালতলী এলাকায় আয়োজিত এক বিশাল প্রতিবাদী সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এদিনের সভা থেকে ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে কড়া ভাষায় আক্রমণ করেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নয়, এটা আমার বিষয় নয়, এবং আমরা আপনারাও জানেন যে জিতেন চৌধুরী বা তার সিপিএম পার্টি তারা যে কোনো বিষয়কে ওরা যেটা সত্য সেটাকে লুকিয়ে রাখে তাদের স্বার্থে, এবং যেটা মিথ্যা সেটাকে প্রকাশ করে তাদেরই স্বার্থে। তো আমি আজকে যে কথাটা আপনারা বলছেন যে ঠাকুর ঘর কেড়ে কলা খাই না, ওনার আরো অনেক কথা উনি বলছে, তো আমি ওনাকে চ্যালেঞ্জ করি। আমি জিতেন চৌধুরীকে চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনি কোথাও 20% আমি বলছি পুরা পার্সেন্ট আপনার সাক্ষী দেওয়ার দরকার নেই, প্রুফ দেখানোর দরকার নেই, আপনি দেখাবেন যে 20% এখানে এই ঘটনাটার জন্য আপনি এত বড় কথা বলতে পেরেছেন। আমি যদি এলাকার বিধায়ক সত্যিকারের হয়ে থাকি, আমি তার শাস্তি আমি আমার জনগণকে দিয়ে করাবো। সে যে কোনো সিস্টেম হোক, যে কোনো সংস্থা হোক, যে কোনো কিছু হোক, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনার যদি হিম্মত থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি এটা আমার সাথে চ্যালেঞ্জ করেন। আপনি শুধু আমাকে 20% প্রুফ দেখাবেন যে এটা একটা ষড়যন্ত্র হত্যা, আমি সেটাকে আমার প্রমাণ দেখাবো সেই দিন, যেদিন আপনি প্রুফ দেখাবেন। কিন্তু অযথা গোলা জলে মাছ ধরে এইসব বড় বড় কথা বলবেন না। এই মিথ্যা কথা বলতে বলতে তো এখন সারা ভারতবর্ষ থেকে আপনাদেরকে সরিয়ে দিয়েছে। আর আপনাদের চরিত্র কি? আমরা তো এই রাজ্যের মানুষ, তো কি বলে এটা একবার ভালো করে শুনুন। কিন্তু এখন মার বক্তব্য, বাবার বক্তব্য এবং প্রতিবেশীর বক্তব্য শুনে আমি 100% এই ক্ষেত্রেতে আমি নিশ্চিত এটা আত্মহত্যা নয়, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। আর এটাকে এই যে ধারণাটাকে আরো বেশি এটাকে সুনিশ্চিত করছে যে প্রতিষ্ঠানে মনীষা কাজ করত, তার ডিউটি সকাল 9টা থেকে বিকাল 5টা, কিন্তু অজ্ঞাত কারণে এই মেয়েটাকে 3 দিন ধরে সেই প্রতিষ্ঠান থেকে বাড়িতে আসতে দেওয়া হয়নি। ইভেন মা বলা সত্ত্বেও মেয়ে আসতে পারেনি, এবং মার বক্তব্য অনুযায়ী মেয়েকে নানাভাবে থ্রেট করা হয়েছে, তুমি যদি যাও তুমি এই কাজটা পাবে না। অর্থাৎ চাকুরির চাপ, চাকুরির লোক ইয়েতে এটা দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে। 2 হলো যে এটা কত বর্বরতা হতে পারে যে প্রতিষ্ঠানে গিয়ে তার জীবন গেল, ঠিক আছে তাদের কথা অনুযায়ী, সেই প্রতিষ্ঠান থেকে একজন লোক আজকে 72 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, এই বাড়িতে আসলো না, তার মা বাবার সাথে কথা বললো না। কত নিষ্ঠুরতা হতে পারে, বর্বরতা হতে পারে। আসল কথাটা হলো অপরাধ মানসিকতা, শান্তিনিকেতন মেডিকেল কলেজের অপরাধ মানসিকতা। তৃতীয়ত হলো আরক্ষা দপ্তরের ভূমিকা। কোনো তদন্ত না করেই এসডিপিও সাংবাদিককে বলে দিচ্ছেন এটা তো আত্মহত্যা। হ্যাঁ, একটা ছেলের সাথে এই মেয়ের পরিচয় থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে, ঠিক আছে, এবং এটা নিয়ে পরিবারের সাথে সেরকম কোনো মনোমালিন্য হয়নি, যার কারণে
মনীষার এরকম কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, এরকম কোনো কারণ নেই, যা বাবা মা দুজনের বক্তব্য। কিন্তু পুলিশ তার যে ন্যারেটিভ, তার বক্তব্যকে সাজানোর জন্য যে পুলিশের অনুযায়ী এরকম একটা স্টেটমেন্ট ওনাদেরকে দিয়ে দেওয়ানোর জন্য করেছে। তো সবটা মিলিয়ে একটা গভীর চক্রান্ত, অস্বাভাবিকতা, অমানবিকতা, নিষ্ঠুরতা লক্ষ্য করছি। স্যার এই